আমাদের ঘরে এটা এরকম প্রথম। প্লাম বলে একটা ফল, আর এটা হচ্ছে অ্যাপ্রিকট। দেখো তোমরা আমেরিকায় এসে যাদের দেশকে না মিস করো, তাই জন্য তোমাদেরকে ডাবের জল খাওয়ানো হচ্ছে। প্লাম এইটা বাবা মাদেরকে টেস্ট করিয়েছিলাম, এটা তোমরা টেস্ট করেছো। এইটা দশেরই আমের মতো, সবেদার মতো দেখতে, ঠিকই বলেছো, খুব ভালো খেতে ভালো। এইটা কালকে ব্রেকফাস্টে দেওয়া হবে। এইটা ক্রোসেন্ট কেনা হয়েছে। ইউএসএ তে এসে তোমার ডিফারেন্ট কি লাগছে আমাদের, মানে হঠাৎ করে? মেইন তো এখানে ডিসিপ্লিন, নিট অ্যান্ড ক্লিন। গুড মর্নিং সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। তো আজকের আমাদের ব্রেকফাস্টে হবে মেথি পরোটা। বাবা মাকে জিজ্ঞেস করে নিয়েছি, বললাম যে খুব হালকা তেলে, মানে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে মানে হালকা করে তেল দিয়ে একটু রুটিটাকে মানে পরোটাকে ভেজে দেবো। আর এই যে কালকে বাজার থেকে হচ্ছে মেথি শাক কিনে আনা হয়েছে, মেথি শাকটাকে এখন ছাড়াবো। ঘড়ি কাটা বাজে এখন 9:40 হয়ে যাবে। এই যে এইটা, আর এই আটাটাকে মাখবো। এটাকে আগে কুচি কুচি করে কেটে তারপর একটু হলুদ, নুন এগুলো টুকটাক দিয়ে আটাটাকে মাখবো। আর আমি খাচ্ছি এর সাথে গরম জল। মাকে সব কিছু জিজ্ঞেস করে করি, আর মা ডায়াবেটিক পেশেন্ট, অনেক রেস্ট্রিকশনস আছে, তো তাই জন্য কম তেলে বা হালকা তেলে যেটুকু রান্না, আমি এখন কমন রান্না ওটাই করছি, ওটাই আমরা খাচ্ছি। এনিওয়েজ কম তেলে রান্না তো যে কোনো খাবারই শরীরের জন্য ভালো, ওটা করবো। আর আজকে দুপুরে হবে চিকেনের ঝোল আর ঢেঁড়স আলুর একটু তরকারি করবো ভাবছি, ভিন্ডি আলুর তরকারি। জিজ্ঞেস করে নিয়েছিলাম কালকে রাতে, অসুবিধে নেই, ওইটা আমাদের দুপুরে হয়ে যাবে। আর চিকেনের ঝোলটা একটু বেশি করেই করবো, রাতে হয়ে যাবে, ওটা দিয়ে ভাত রুটি যা হবে খাওয়া হয়ে যাবে। এইবার আমি হচ্ছে এইগুলো সব রেডি করব, আর করে ফটাফট হচ্ছে ব্রেকফাস্টটা সারবো আমরা। আর আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে সাবস্ক্রাইব করা থাকলে আমাদের এরকম ফ্যামিলি ব্লগগুলো আপনারা দেখে আরও আনন্দ পাবেন। এসছে পাখিটা? কোথায় পাখি? কই? ও নিচে বসে আছে। আজকে ওয়েদারটা কই রে? ও এই তো নিচে। আমার ব্রেসলেটটা খাচ্ছে পিঙ্কটা। হ্যাঁ ওটা তো খাবার জিনিস না, তুই কেন রেখেছিস তাহলে? মমিটা দু তিনটা মুড়ি ছড়িয়ে দাও দিচ্ছি। মুড়ি দেবো? ও তোমার ছেলে বলে যে মুড়ি খেতে পারবে না। কালকে তোমার বাবা ভাত দিচ্ছিল বিকেলে। এই নোংরা জিনিসটা। ও পাখি তো নোংরা খাবেই। সত্যি এই ছোট্ট পাখিটা আমাদের ঘরের অতিথির মতো হয়ে উঠেছে। ঠিক জানি না, সকালবেলা হলেই ঠিক চলে আসে, হয়তো দেখা করতে আসে। এই যে তাই নিয়ে আমার শাশুড়ি মা আর আমার মেয়েটা ভারী খুশি থাকে, একটু ব্যস্তও থাকে। ঠাকুমার সাথে তার বিভিন্ন ধরনের কথোপকথন হয় সকালবেলা। মা একটু ব্যায়াম ট্যাম করেছিল, এই হাতে ব্যায়ামের জন্য আবার হঠাৎ করে বলছে হাতটা ব্যথা করছে, তাই ওই সাপোর্টের জন্য হাতে ব্যান্ডেজটা আবার পরে নিয়েছে। আজকে সকালবেলা জল খাবারে করবো মেথি পরোটা। আগে থেকে বলে রেখেছিলাম তোমাদেরকে মেথি পরোটা একটু ট্রাই করাবো। এই আটা দিয়ে আর মেথি দিয়ে মোটামুটি মেখে নিয়েছি, ব্যাস হালকা করে রুটির মতো গোল করে এই যে তেল দিয়ে এবারে ভেজে নিচ্ছি। পরোটা মানে সাধারণত একটু তেল লাগে, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের একটু বয়স হয়ে গেছে, তাই তেল জাতীয় খাবারটা ওনারা একটু এড়িয়ে চলেন। ওই জন্য বলেছি পরোটাটা খুব হালকা করে তেলে ভেজে দেবো। এই যে ব্রাশ, এই ব্রাশ দিয়ে ইউজ করছি, খুব সামান্য তেল লাগে। যদি আপনারা বাড়িতে এরকম কম তেলে পরোটা খেতে চান, এরকম একটা কুকিং ব্রাশ কিনে রাখতে পারেন, খুবই কাজের জিনিস এইটা। খাচ্ছ মিটি? তুই পুরো পরোটাটা শেষ কর, পরোটা এক্ষুনি শেষ কর, তোমার দুটো হচ্ছে, খাও। আমি খাবো না দুটো। চোখটা ফুলা কেন লাগছে তোর? না না ঠিক না ও না ঠিক আছে। মেথি শাক হ্যাঁ আর পেঁয়াজ, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমাদেরটা লঙ্কা, ওটা লঙ্কা ছিল না, ওটা বাবা খেয়েছে, খেয়ে নাও। বাবা একটা পরোটা দি। না আর বলুন। হ্যাঁ শিওর? পেট ভরে গেছে? একটা ঘি পরোটা খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। মা তোমার? খাবার খেয়েছিলাম। মিঠি খা, পুরো কমপ্লিট কর বাবা, খাও খাও। তো একদম মানে তোমার তেল হচ্ছে নামমাত্র দেওয়া, এইরকম বাবার আর তোমার দুজনে হালকা হালকা করে। মিঠিটা কি করি, বাচ্চা তো, ওর একটু বাটার, এখন ওর তো এখন ফ্যাট লাগবে, ওই জন্য ওকে বাটার দিয়ে করি।
খাচ্ছিস তো? খা, কেটে কেটে খা। উফ বাবা, কি ও আটা লেগেছে গায়ে? ও ঠিক আছে। খাবারের থেকে ওনার কথা বেশি। দেখুন না, এই একটা পরোটা খেতে বা খাওয়াতে কালঘাম ছুটে যাবে। ওই সবাই বসেছে বলে না মাত্র উনি বসেছে, ব্যাস এই খাওয়াতে খাওয়াতে এখন 1 ঘন্টা লাগাবে। তাই ভাবলাম আমি একটু খেয়ে নিই, তারপর ওকে খাওয়ানো শুরু করব। মেথি পরোটার সাথে সাধারণত একটু আচার দিয়ে খাই, কিন্তু মা বাবার জন্য করেছি একটু মুগ আর মুসুর মিলিয়ে ডাল। খেতে একটু সুবিধা হবে, ভালোও লাগবে। কি খাচ্ছে? মেথি পরোটা খাচ্ছে? উরি বাস, এই পাখিটা তো পুরো আমাদের আরেক মেম্বার হয়ে গেল গো। হ্যাঁ আমিও বলবো। বাহ, এটা ভালো লাগছে। আমি খাই বার্ডকে। হ্যাঁ মা খাচ্ছে তো। সবার হাত থেকে খাবে হ্যাঁ 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 খাচ্ছে। এটা কি সুন্দর আমাদের ঘরে। সুন্দর দৃশ্য বলো। হ্যাঁ, আমাদের ঘরে এটা এরকম প্রথম। বিশ্বাস করুন, এমন আশ্চর্যকর ঘটনা আমাদের বাড়িতে আগে কখনো ঘটেনি। জানি না কেন এই পাখিটা রোজ এসে দেখা করে। জানেন, পাখিটা না প্রথমে খুব অসুস্থ ছিল, উঠতে পারতো না ভালো করে। ওর বাবা রোজ একটু একটু করে খাবার দিত। ব্যাস ওই খাবার খেয়ে নাকি তা বলতে পারবো না, আস্তে আস্তে পাখিটা কিন্তু বেশ শরীরে জোর পায়। কি সুন্দর ছোট্ট পাখি দেখুন, ওই আমাদের দেশের অনেকটা চড়ুই পাখির মতো। ব্যাস মোটামুটি আমাদের সকালে জল খাবারটা রেডি। এইবার আমাদের শুরু হলো ফল খাবার পালা। মা এই ফলটা খাও, নাও এটা ট্রাই করো। এটা হচ্ছে তোমার প্লাম বলে একটা ফল, আর এটা হচ্ছে অ্যাপ্রিকট, মানে অ্যাপ্রিকট ড্রাই, মানে এটাকে শুকিয়ে বিক্রি করছে। এই কিন্তু এটা ফল, এটা খেয়ে দেখো কেমন। বাকি রেখেছি, সবাই আসবে যে দেবো, খেয়ে দেখো, খাও। ভালো, আলাদা খেতে। খাচ্ছ আলাদা খেতে না? একটু অনেক ধরনের ফল আছে। হ্যাঁ ড্রাই, খাও। এই দেশে সত্যি ফলের কোনো অভাব নেই। বিভিন্ন ধরনের ফল ট্রাই করাতে ওনাদেরও খেতে বেশ ভালো লাগছে। এই যে আজকের আমাদের মধ্যাহ্নভোজ, ভাত, একটু ঢেঁড়স আলু ভাজা আর লাল লাল মাংসের ঝোল। একেবারে প্রেসার কুকারটা বসিয়ে দিই, তাহলে এইখান থেকে সবার নিতে একটু সুবিধে হয়। দুপুরে আমাদের ভাত খাওয়া শেষ, মাংসের ঝোল, ভাত আর ঢেঁড়স আলুর তরকারি। এবার হবে আমাদের ডাব খাওয়ার পালা। মা বাবা বসে খাচ্ছে, আর এই যেটা নিয়ে যাই। কটা এখনো জল আছে? এইটা ধরো, তুমি এই ডাবটা রাখো আগে। ওইটা মধ্যে নারকেল হয়েছে মনে হয়। আর এইটা কিনা আদা নারকেল হয়েছে, নরম শাঁস। দেখো তোমরা আমেরিকায় এসে যাতে দেশকে না মিস করো, তাই জন্য তোমাদেরকে ডাবের জল খাওয়ানো হচ্ছে। তোমার ছেলে ডাব দোকানদারও হয়ে গেছে, ও চিকেনও কাটতে পারে, তো চিকেন দোকানদারও হয়ে যাবে, সব পারে। ঘরে সবই করছে। সব এক্সপার্ট একদম কাজ শিখা, কাজ জানা, ক্রেডিট। একদম। ওই জন্য ডাব কাটা যাতে শক্তি পায়, ওই জন্য পুষ্টিকর খাদ্য খাওয়ানো হয় সকাল থেকে রাত অব্দি। খাদ্য খাইয়ে মানে ফিট রাখা। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, মিঠি ঠাকুমা, দাদু, জেঠু সবাই চায় মিঠি ডাক্তার হবে। মিঠি ডাক্তার হয়ে তুমি কি করবে বলো? দাদুকে ইনজেকশন দেবে। অসাধারণ। খাও না, একটু খাও না, খাও না। ওখানে যেন এক একটা ডাব 40 টাকা 45 শুনছিলাম 40 টাকা করে ডাব, শুনছিলাম। হ্যাঁ। আরে সবাই বলে নাকি খুশখুশে কাশি হলে কুশি ডাব ভালো। আরে বাস, হ্যাঁ না, বিকেলে মুড়ি মাখানো হবে, নারকেল দিয়ে খাওয়া হবে। আমার অনেকটা হয়েছে। হ্যাঁ, কি বলছেন আপনি, বলুন। এটা বোল লাগছে, বাটির মতন। বোল লাগছে, ঠিকই বলেছে। ওটা ও বলছে বোলের মতো, মানে বাটির মতো লাগছে। নারকেলের ওই শেপটা একটা বাটির মতো লাগছে দেখতে। ডাবটা ভালো করে কিন্তু, কারণ এই নারকেলটা এগুলো সব ফ্লোরিডা থেকে, ফ্লোরিডা না তো, ফ্লোরিডা। ফ্লোরিডা, হ্যাঁ আমেরিকার ফ্লোরিডার নাম শুনছি। বেরোচ্ছি আজকে, একটু যাচ্ছি স্যামস ক্লাব, কয়েকটা বাজার করব। তো বাবা যাচ্ছে, আর আমি অনিন্দা মিঠিকে নিয়ে যাচ্ছি। এই রেডি হয়ে গেছে, আর শুধু এই একটা লাইট জ্বেলে যাচ্ছি। মা যদি নামে তখন লাইটগুলো জ্বেলে নেবে। মায়ের আজকের হাত ব্যথার জন্য বললো, মৌমিতা তুমি তোমার শ্বশুরমশাইকে নিয়ে ঘুরে এসো, আমি একটু ঘরেই থাকি। তাই একটু সিরিয়াল লাগিয়ে দিয়েছি। আর এই পাশে ম্যাডামও যাচ্ছেন আমাদের সাথে।
বাইরে ঘোরার কথা বললে তার মোটামুটি কোনোদিন না নেই। ব্যাস আজকে যাচ্ছি শ্যামস ক্লাবে, একটা বড় দোকান শ্বশুরমশাইকে দেখানোর খুব ইচ্ছে ছিল, তাই কিরকম চিকেন, ফল, সবজি পাওয়া যায় সেইগুলোই দেখাতে নিয়ে এসেছি। আপেলের মতো দেখতে, কিন্তু আপেল না, পিচ বলে এটাকে। পুরো না তোমার বেলের টেস্ট, ওটা বেলের টেস্ট। বাবা অ্যাকচুয়ালি দেখছে অনেক কিছু, বেশ স্টান্ট হয়ে যাচ্ছে, অবাক হওয়ারই মতো জিনিস অনেক কিছু। যখন আমি ফার্স্ট ইউএসতে এসেছিলাম আমারও এত ভ্যারাইটিস দেখে আমার প্রথমে অবাকই লেগেছিল। তাই দেখাচ্ছি, এটা হচ্ছে যে প্লাম, এইটা বাবা মাদেরকে টেস্ট করিয়েছিলাম, এটা তোমরা টেস্ট করেছো এইটা, আর এটা নিয়ে যাওয়া হয়নি, ওইটা একটা নিয়ে নাও টেস্ট করাই। আরেকজনের চিকেনের গন্ধে না খিদে পেয়ে গেছে, কি যে করা যাবে, খেলেছে, খেলার জন্য খিদে পেয়ে গেছে। বাবা এই দেখো আম দেখবে, আসো। এটা কি আম বলো, কি লেখা আছে? কি চ্যাম? দশেরই আমার মতো। দশেরই আমের মতো? মানে একটু মোটা হয়, আচ্ছা, পাতলা হয়, শুধু লম্বা হয়, আরো বড় হয়। আমার শ্বশুরমশাই ফলের বাহার দেখেই চক্ষু চড়ক গাছ, বলছে কত কিছু একই জায়গায় পাওয়া যায়। তাই বললাম চলো, ওই পাশটা আম পাওয়া যাচ্ছে। বাবা এমনিতেও চাষবাস, একটু সবজি টবজি চাষ করতে খুব ভালোবাসেন, তাই দেখি বললো চলো মমিতা, এই কিরকম ধরনের আম পাওয়া যাচ্ছে বিদেশে একটু দেখি তো। তাই নিয়ে বাবার সাথে কত কথোপকথন। অস্ট্রেলিয়ার বেশি না এটা? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে প্রচুর হয়। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সবেদা টাইপের। সবেদা টাইপের দেখতে, কিন্তু খেতে একদম আলাদা, খুব ভালো খেতে। এইটা গ্রিন কালার, একই জাত, এটা হচ্ছে গোল্ডেন, মানে একটু ইয়েলো কালারের, আর এটা গ্রিন বেশি কালারের। মিষ্টি হয় এটা। এগুলো মানে খাইতে সবেদার মতো লাগে। হ্যাঁ সবেদার মতো দেখতে, ঠিকই বলেছো, খুব ভালো খেতে। খেতে ভালো, খুবই মানে আর ভিটামিন সি, পুরো ফুল অফ ভিটামিন সি। বাবাদের জন্য আজকের ব্লুবেরি, স্ট্রবেরি, ব্যানানা তো ঠিক আছে, আর তরমুজ, আর নিচে হচ্ছে স্ট্রবেরি, ব্লুবেরি, এটা কি নিলে কি এটা জানো? হচ্ছে পিচ, পিচেস পিচ, ওটাও আর একটা ধরনের ফল। এখানে ফলের অভাব নেই, তুমি যা চাইবে তুমি ফল, চলো ফল খাওয়াবো শুধু। আমার শ্বশুরমশাই বাজার ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে, উনি যে এতটা আনন্দ পাবেন কখনো ভাবিনি। বলছে মৌমিতা, এই একটা জায়গায় তো সব কিছু পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে একটা সবজি বা বিভিন্ন ধরনের ফল ফুল এসব আনার জন্য তো বিভিন্ন ধরনের দোকানে যেতে হয়, হাঁটাচলাও করতে হয়। স্বাভাবিক, এই বয়সে হাঁটাচলাটা করা ওনাদের পক্ষে সত্যি খুব কষ্টকর। এইটা হচ্ছে তোমার না বেলের মতো টেস্ট, কদবেল যেরকম টেস্ট হয় না, পাকা বেলটা যেটা শরবত খাই, একদম এক্স্যাক্টলি। সরবতি বেল আলাদা, হ্যাঁ। কদ বেল আলাদা। কদ বেল শীতকালে হয় এত বড় বড়, আর যেটা আমাদের গাছ না, এটা শরবত করে খাওয়া হয়। তাহলে যেটা তোমার শরবত খাবার সেটারই টেস্ট এইটা এটা একটু পাকুক তারপর খাবো। আচ্ছা, এটা তোমার ব্লুবেরি না, এটা ব্লুবেরি। হ্যাঁ, এটা তোমার রেড গ্রেপস লেখা আছে। আমাদের আঙ্গুর, আপেল, বেদানা, কলা, তা এইসব আছে, লিচু, এইসব মৌসম্বি, এগুলা খাই। তবে এই জিনিসটা ওইগুলো আমাদের ওখানে বেরোয়নি। না, এই আঙ্গুরগুলো তো তাও পাওয়া যায়। ব্ল্যাক আঙ্গুরটা পাওয়া যায়, ব্ল্যাক আঙ্গুরটা পাওয়া যায় অনেক বেশি। ওখানে। কত টাকা করে কিলো তাও? এমনিতে ওই সবুজ আঙ্গুর গুলা 100 টাকা, আচ্ছা। এখন 150 টাকা হয়ে গেছে। আরে বাপরে। এটা এই যে কিউই আর স্ট্রবেরি তুমি খেয়েছো, তাও নিয়ে এলাম, শেষ হয়ে আসছে বলে। এইটা তোমার ছেলে যে অস্ট্রেলিয়ায় ছিল, কি রে? আচ্ছা, মজা করছে। সব ফেভারিট তোমার? এটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ফল এটা। হ্যাঁ, না খাই, আছে সব ফল আছে। আজকের আমাদের কি কি কেনা হয়েছে একটু বলে দিই। আমার একটা ছোট্ট টি শার্ট, এই যে এটা খোলো তো, আমার খুব পছন্দ হয়েছে, খুব কিউট, মাত্র $8, রাইট? $9, জাস্ট একটু এই টুকটাক বাইরে টাইরে পরার জন্য নিয়েছি। এখানে ছোট ছোট ফুল লাগানো, মিঠির জন্য পেলে আমি মিঠির জন্য নিতাম, কিন্তু আর মিঠির জন্য এই যে পাজামা সেট এরকম নিয়েছি। আচ্ছা, আজকের আমাদের বাজার বলে দিই, যেগুলো বাবাদেরকে আমরা ট্রাই করাবো, সেটা হচ্ছে যে চিকেন গ্রিল করা হবে, তাই চিকেন গ্রিল নেওয়া হয়েছে, মানে ড্রামস্টিক নেওয়া হয়েছে, আর এগস। আমরা এই প্যাস্টুরাইজ এগসটা নিই, খুব ভালো। আর এটা কমলা কালার, মানে অরেঞ্জ কালারটা ভেতরে এইটা। আর আমি ধোসা বানাই বলে গার্লিক পাউডারটা শেষ হয়ে গেছিল। নিয়ে আসা হয়েছে ক্যাপসিকাম, তার সাথে হয়েছে যে চিকেন স্যালাড করা হবে, চিকেন নেওয়া হয়েছে, পটল, এটা ইন্ডিয়ান দোকানে, পটল, ঝিঙে আর কাঁচা হলুদ, আর এইসব এগুলো ইন্ডিয়ান দোকান। এই যে রোস্টেড চিকেন নেওয়া হয়েছে বাবাদেরকে ট্রাই করানোর জন্য। মিঠির খুব খিদে পেয়েছিল, তখন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এইগুলো আর 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 আচ্ছা, ক্রোসেন্ট, এইটা কালকে ব্রেকফাস্টে দেওয়া হবে। এইটা ক্রোসেন্ট কেনা হয়েছে, একটু গরম করে এরকম করে দেবো।
আর এই শশাটা হচ্ছে আমেরিকান শশা অ্যাকচুয়ালি। তো বাবা বললো এই শশাটা অ্যাকচুয়ালি আমাদের দেশের নয়। আমি হ্যাঁ এক্স্যাক্টলি এরকম শশা এখানে পাওয়া যায়। বাবা আজকে তোমার দোকান দেখে তোমার কি বক্তব্য, কিছু বলো, মানে তোমার ফার্স্ট এক্সপ্রেশনটা কি স্যামস ক্লাব দেখে? এখানে তো মানে কিছু এমন কিছু নেই যে ভেজিটেবলস বা এখানে একটা সেটের মধ্যে পাওয়া যাবে, সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবল। একটা সেটের মধ্যে অল কাইন্ডস অফ মানে ভেজিটেবলস অ্যাভেলেবল, যেটা আমাদের অনেক ঘুরতে হয়, জানতে হয়। আর এখানে তুমি দাঁড়িয়ে একটা এর মধ্যে দিয়ে সমস্ত পেয়ে যাবে। ইউএসএ তে এসে তোমার ডিফারেন্ট কি লাগছে আমাদের মানে হঠাৎ করে? যেটা মেইন তো এখানে ডিসিপ্লিন, নিট অ্যান্ড ক্লিন, দূষণহীন কান্ট্রি বলা যেতে পারে একদম এক কথায়। স্পিড, রাস্তাঘাট, আর রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, আর মানে ভেরি বিজি কান্ট্রি। তো অত স্লো মন্তব্য দিতে যাচ্ছে, রাস্তাঘাটে ভিড় ভাড়াক্কা, কোনো জ্যাম এসব কিচ্ছু নাই। হ্যাঁ ভালো লাগছে তো। বিকেল অনেক স্পিডি বিকেল, মনে হয় না যে এত স্পিডে যাচ্ছে, এইসব আর কি। ভালো লাগছে তাহলে নিশ্চয়ই, ডেফিনেটলি অনেক যেটা আমেরিকা তো না উন্নত কান্ট্রি, ওয়ার্ল্ডের মধ্যে বলতে গেলে এরকম কান্ট্রি হতে পারে যেটা আমরা ইন্ডিয়া বুঝে। তাহলে বলছিলাম না আসো, কত জিনিস দেখার আছে। খুব ইচ্ছে ছিল বাবার আজকে কেরম লাগছে আপনাদের সাথে শেয়ার করা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সের এই সুন্দর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু পালে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। ব্যাস, আমাদের রাতের খাবার রুটি তৈরি হয়ে গেছে, আর ওই বেলায় মাংসের ঝোলটা পড়ে আছে, সেটা দিয়ে আমরা সবাই খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।